কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৯ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত বিএনপির ডজনের বেশি কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এতে দলটির স্থায়ী কমিটির ২ জন সদস্য সহ ঢাকা মহানগরের শীর্ষ নেতারাও রয়েছেন। সব মিলিয়ে সারা দেশ থেকে অন্তত সহস্রাধিক নেতাকর্মী আটক হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। বিএনপির কোন কোন নেতা গ্রেফতার হয়েছেন সেই বিষয়ে বিস্তারিত থাকছে এই ভিডিওতে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে ১৮ জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমপ্লিট শাটডাউন কর্মসূচিকে সহিংস করে তোলার পেছনে বিএনপির উস্কানি রয়েছে এবং গত কয়েকদিনের সহিংসতায় জড়িতদের সঙ্গে বিএনপি নেতাদের যোগাযোগ রয়েছে। গত শুক্রবার ১৯ জুলাই জাতীয় প্রেস ক্লাবের ভেতর থেকে প্রথম গ্রেফতার হন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। কোটা সংস্কার আন্দোলনকারীদের সমর্থন জানিয়ে বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পরদিন শুক্রবার ১৯ জুলাই জাতীয় ঐক্য সমাবেশ ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় ঐক্যের সমাবেশ ঘোষণা করলেও বিএনপি সেই সমাবেশ করতে পারেনি। শুক্রবার ১৯ জুলাই সকাল থেকে প্রেস ক্লাব, পল্টন, বাইতুল মোকাররম এলাকায় অবস্থান নেই আইনশৃঙ্খলা বাহিনী। কোটা সংস্কার আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউনের মধ্যে দুপুর ১২টার দিকে গণতন্ত্র মঞ্চ বিক্ষোভ সমাবেশ ও প্রেস ক্লাব পর্যন্ত মিছিল করতে সক্ষম হলেও বিএনপির নেতাকর্মীরা ওই এলাকায় জড়ো হতে পারেনি। পরে জুমার নামাজের পর পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। গত শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত সারা দেশের সহস্রাধিক নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। অদ্ভুত পরিস্থিতিতে সঠিক হিসাব এখনও করা সম্ভব হয়নি বলে জানান তিনি। এ পর্যন্ত বিএনপির গ্রেফতারকারীদের মধ্যে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা জেলা সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু, উত্তরের আহ্বায়ক সাইফুল আলম নীরব, সদস্য সচিব আমিনুল হক, শামসুর রহমান শিমুল বিশ্বাস, রশিদুজ্জামান মিল্লাত সহ অনেকে। এছাড়া সারা দেশের বিভিন্ন জেলায় বিএনপির সিনিয়র নেতারা আটক হয়েছেন। গত ১৭ জুলাই মধ্যরাতে ডিবির অভিযানের পর থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় বন্ধ থাকায় গ্রেফতারকারীদের সঠিক হিসাব বের করার সুযোগ নেই বলে বিএনপির এক নেতা জানান। অদ্ভুত পরিস্থিতিতে বিএনপির বেশ কয়েকজন নেতার বাসায় তল্লাশি করে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিবুন্নবী খান সোহেল, তাহমিনা লুনা রুশদির বাসা রয়েছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিএনপির নেতাদের পাশাপাশি যুগপথে যুক্ত কয়েকটি দলের নেতারা আটক হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও ১২ দলীয় জোটের নেতা এহসানুল হুদা। বিভিন্ন দলের নেতা ও ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে আলাপকালে জানা গেছে কোটা সংস্কার আন্দোলনের সহিংসতার মামলায় গ্রেফতার হতে পারে বিরোধী দলের বেশ কয়েকজন নেতা। এর মধ্যে কয়েকজন আলোচিত নেতা গোয়েন্দাদের নজরদারিতেও রয়েছেন। রাষ্ট্রীয় একাধিক গোয়েন্দা বাহিনীর বরাতে বাংলা ট্রিবিউন জানিয়েছে বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে যুক্ত কয়েকটি দলের সিনিয়র নেতাদের আন্দোলনের সহিংসতার পেছনে যোগাযোগ পাওয়া গেছে। এই কারণে এসব দলের নেতাদের আটক করা হবে। এছাড়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের, শিবির সাবেক সভাপতি রাশিদুল ইসলাম সহ শতাধিক নেতাকর্মীকে ঢাকা থেকে আটক করা হয়।